এখন তো চারিদিকে শুধু হচ্ছে খাদ্য মেলা, আর আমার বাড়ির পাশে এত বড় একটা খাদ্য মেলা আর সঙ্গে যাত্রা হচ্ছে এটা জানতামই না। যাক, কালকে জানতে পারলাম। তো পরে আসি যাত্রার কথায়। এখন দেখো এখানে কি সুন্দরভাবে জেঠিমা কাকিমারা পিঠে বানাচ্ছে, আমি তো এখানেই আটকে গেছি। আর এটা হচ্ছে দেখো সরা পিঠে, আর এখানে পাটিসাপটাও হচ্ছে। পাটিসাপটার সঙ্গে সঙ্গে কিন্তু দুধ পুলিও হচ্ছে, আর পেছনে কয়েকটা কাকিমা বসে বসে কি যেন একটা পিঠে তৈরি করছে। আর সব থেকে বড় কথা, এখানে কিন্তু অনেক নতুন নতুন পিঠে দেখলাম যেগুলো আমি লাইফে জানিই না বা দেখিনি। আর কি ভালো লাগছে, সবাই বেশ লাইন দিয়ে বসে পিঠে বানাচ্ছে। আর এখন শীতকাল মানে তার মধ্যে সংক্রান্তি, পিঠেটাই তো মেন। তো আমরা কোনো দিকে খাওয়ার দিকে যাইনি, শুধুমাত্র ওখানে গিয়ে পিঠেটাই খেয়েছি, কারণ পিঠেটা আমার এখনো বাড়িতে খাওয়া হয়নি। তো যাই হোক, আমরা ওখানে দাঁড়িয়ে পাটিসাপটা খেলাম। আর আমাকে দেখো সত্যিকারের আমি ঘুম থেকে উঠে চলে গেছি, যেহেতু আমার বাড়ির পাশে এত বড় একটা উৎসব হচ্ছে। দূর কে সাজবে, চলে গেছি পিঠে খেতে। আর আমরা খেয়ে নিলাম তার সাথে দুধ পুলি। আর সব থেকে বড় কথা, এখানে যাত্রা হচ্ছে, মানে আমার টালিগঞ্জের শহর অঞ্চলে এত মানুষ যাত্রা দেখছে, এটা জাস্ট মানে আমার বিলিভের বাইরে ছিল। আমি দেখে নিজে অবাক হয়ে গেলাম। আর আমার বেসিক্যালি খুব ভালো লাগলো, কারণ আমি নিজেও একজন আর্টিস্ট, আর আমাদের অভিনয়ের পার্ট হচ্ছে একটা পার্ট অবশ্যই যাত্রা, তারপর থিয়েটার। তো এইভাবেই বেঁচে থাকুক আমাদের যাত্রা থিয়েটার মানুষের মধ্যে। খুব খুব ভালো লাগলো।